আজ মহাজীবনের কথায় যাঁর জীবন কথা আলোচনা করব, স্বয়ং মা সারদা দেবী তার পিঠে হাত রেখে দরাজ গলায় বলেছিলেন যে বড় হয় সে একাই হয়, তার সঙ্গে অন্য কারোর তুলনা চলে না। যেমন আমাদের গৌরদাসী। ভাবুন একবার, মা সারদা নিজে যাকে একমে বা দ্বিতীয়াম উপাধি দিচ্ছেন, তার গুরুত্বটা ঠিক কতখানি। আর শুধু কি মা সারদা, ওদিকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে খোদ আমেরিকার শিকাগো শহরে বসে যখন স্বামী বিবেকানন্দ দেশোদ্ধারের ব্লুপ্রিন্ট বানাচ্ছেন, তখন তার মনেও বারবার ভেসে উঠছে এই একাকী তপস্বিনীর ছবি। স্বামীজি তার চিঠিতে লিখছেন, গৌরমা কোথায়? ওইরূপ মহতী এবং চৈতন্য সঞ্চারিণী শক্তিতে দীপ্ত হাজার মা আমাদের প্রয়োজন। যে রামকৃষ্ণ সাম্রাজ্যের বিস্তারের জন্য বিশ্ববিজয়ী বিবেকানন্দ নিজে কোমর বাঁধছেন, সেই সাম্রাজ্যের ভিত শক্ত করতে তাঁরও ভরসা সেই এক এবং অদ্বিতীয় গৌরীমা। রাষ্ট্র স্পিরিচুয়াল চ্যানেলে মহাজীবনের কথায় আজ আপনাদের শোনাবো সেই গৌরীমার জীবন কথা, নিবেদনে প্যাস্টাল এন্টারটেনমেন্ট। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে সেই সময়ের ছবিটা হয়তো আমরা ভালো বুঝতে পারবো না, তবে শুধু এটুকু বলে রাখাই যথেষ্ট যে প্রায় 100 বছর আগেই, মানে প্রায় ধরুন 120-30 বছর আগেই মেয়েদের জন্য আশ্রম তৈরি করেছেন তিনি, এবং তাও আবার একেবারে একা। এবং তার চেয়েও বড় কথা, সারদা দেবীর উপস্থিতিতে স্বয়ং তাঁর নামে তৈরি হচ্ছে সেই আশ্রম। বাগবাজারের পথে প্রান্তরে সেই শারদেশ্বরী আশ্রমের জয়যাত্রাও ঘোষিত হচ্ছে। একথা বলতে দ্বিধা নেই যে বাংলার সেরা সাহসিনী নারী শক্তির তালিকায় একেবারে ওপরের দিকে থাকবেন গৌরীমা, যদিও আজ হয়তো অনেকেই তার নামটুকুও জানি না। সে এক জমজমাট কাণ্ড জানেন। 3 সন্তানের বাবা মা হয়েও পার্বতীচরণ চট্টোপাধ্যায় আর গিরিবালা দেবীর সংসার করা আর হলো না। তাদের মন কিন্তু সেই মহামায়ার পায়েই পড়ে থাকে সবসময়। একদিন গভীর রাত পর্যন্ত জপ ধ্যান করতে করতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন গিরিবালা দেবী, আর ঠিক তখনই এক অপূর্ব স্বপ্ন দেখলেন তিনি। ঘুটঘুটে অন্ধকার ফুঁড়ে হঠাৎ যেন একটা জ্যোতি ঠিকরে বেরিয়ে এলো, আর সেই জ্যোতিতে চারপাশটা একেবারে আলোয় আলো হয়ে গেল। সেই আলোটাই এবার আস্তে আস্তে মা দুর্গার রূপ নিল। 2 হাতে এক দিব্য শিশুকন্যাকে নিয়ে দেবী হাসছেন তার সামনে দাঁড়িয়ে। সেই শিশুর রূপ এমন অনিন্দ সুন্দর যে বারবার চেয়েও গিরিবালার চোখের তৃষ্ণা মিটল না, মায়ের বুকের খিদে কমল না। দেব শিশুকে একবার বুকে টেনে নেওয়ার জন্য তার প্রাণটা ব্যাকুল হয়ে উঠল। মহামায়া হাসি মুখে গিরিবালার দিকে হাত দুটো বাড়িয়ে দিলেন। গিরিবালাও যেন মন্ত্রমুগ্ধের মতো দেবীর হাত থেকে সেই শিশুটিকে নিয়ে নিজের বুকে চেপে ধরলেন। মুহূর্তের জন্য দুনিয়ার সমস্ত কিছু ভুলে গেলেন তিনি। পরম আনন্দে তিনি যখন চোখ মেললেন, দেখলেন সামনে মহামায়া আর নেই, বুকের সেই শিশুটিও উধাও। সবটা তার স্বপ্ন ছিল। কিন্তু এই সুখের স্বপ্নটা এক লহমায় ভেঙে যেতেই সারা রাত ধরে অঝোর ধারায় কেঁদেই চললেন গিরিবালা। আর এর ঠিক পরে 1857 সালে তাঁর একটি কন্যা সন্তানের জন্ম হলো। বাবা মা মেয়ের নাম রাখলেন মৃণালী। একেবারে ছোট থেকেই মৃণালী মেয়েটি পরম ধার্মিক। সে যদি কান্নাকাটি করে, তখন যদি কেউ তার সামনে বসে ঈশ্বরের নাম নেন, মেয়ে অমনি শান্ত হয়ে যান। দিনের অনেকটা সময় ঠাকুর পুজোতেই কেটে যায় তার। ঠাকুরের কাজে কোনো ক্লান্তি বা চাঞ্চল্য নেই এই মেয়ের। আবার কোনো ভিখারিকে দেখলে যতক্ষণ না নিজের হাতে তিনি কিছু দিচ্ছেন, তার শান্তি হয় না। আর 5 জন বালিকার মতো খাওয়া দাওয়া সাজগোজের দিকে বিন্দুমাত্র ঝোঁক নেই এই মেয়ের। এ মেয়ের মনটা যে কোথায় পড়ে থাকে কে জানে। এ মেয়ের এক অদ্ভুত ঘটনা আছে, শোনাই তাহলে। একদিন বরদার সঙ্গে নৌকোয় করে যেতে যেতে একটা আশ্চর্য কথা মনে হলো তার। মৃণালী ভাবলেন,
আচ্ছা, মেয়েরা এত গয়নার বোঝা বয়ে বেড়ায় কেন? আমি গয়না না পরলে কি আমার খুব দুঃখ হবে? বালিকা সুলভ খেয়ালে হাতের একগাছি সোনার বালা খুলে বেশ কিছুক্ষণ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে দেখলেন তিনি। তারপরে দেখলেন না, এতে তো কোনো স্বাদ নেই। তারপর বরদার চোখের আড়ালে টুক করে সেটা জলে ফেলে দিলেন। অবশ্য বাড়ি ফেরার পর বালা হারানোর জন্য আত্মীয় স্বজনের কাছে কম বকুনি খেতে হলো না তাকে। মাছ মাংসের প্রতিও এই মেয়েটির জন্ম থেকেই এক্কেবারে বিতৃষ্ণা। আমিষের গন্ধটুকুও সহ্য হয় না তার। আর তার এই উল্টো স্বভাব দেখে কেউ কেউ চটে গিয়ে বলতেন, কোথাকার 7 জন্মের বিধবা রে বাবা, মাছ খাবে না, গয়না পরবে না, মেয়ের সবটাই কেমন যেন খাপ ছাড়া। তবে পড়াশোনায় কিন্তু মেয়ের মাথা এক্কেবারে সাফ। স্কুলে তার দারুণ সুনাম। ছাত্রী থেকে শিক্ষিকা সবাই তাকে বড্ড ভালোবাসেন। দুর্দান্ত রেজাল্টের পুরস্কার হিসেবে লাট সাহেবের স্ত্রী নিজে তাকে একটা দামি সোনার কাজ করা বাক্স উপহার দিলেন। স্কুলের সবটাই ভালো ছিল, কিন্তু গোল বাঁধল ধর্ম নিয়ে। স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে ধর্মীয় বিষয়ে মতের অমিল হওয়ায় মিশনারিদের ওই স্কুল ছেড়ে দিলেন মৃণালী। আর তাঁর দেখা দেখি আর অনেক ছাত্রীও স্কুল থেকে বেরিয়ে এলো। মৃণালী তাঁদের সবাইকে নিয়ে নিজেই একটা ছোটোখাটো পাঠশালা খুলে বসলেন। বেগতিক বুঝে অল্পদিনের মধ্যেই মিশনারিরা ছাত্রীদের সঙ্গে সমস্ত বিরোধ মিটিয়ে ফেলতে বাধ্য হল। তবে সে সময়ের সমাজ মেয়েদের লেখাপড়াকে বিশেষ মেনে নিতে পারেনি। আর তাই এই ঘটনার পর মৃণালীর আর বেশি দিন স্কুলে যাওয়াও হলো না। তা সত্ত্বেও বালিকা বয়সেই দেবদেবীর স্তোত্র, চণ্ডী, গীতা, রামায়ণ, মহাভারত এবং মুগ্ধবোধ ব্যাকরণের একটা বড় অংশ একেবারে মুখস্থ হয়ে গেল তার। আর একবার যা শোনেন এই মেয়ে, তার জন্মে কখনো ভোলেন না তিনি। কিন্তু এই মৃণালী এবার এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। মাটি দিয়ে শালগ্রাম শিলা তৈরি করে পুজো করতে শুরু করে দিলেন তিনি। মেয়ের কাণ্ড দেখে তো সবাই হাই হাই করে উঠল। সকলে বোঝাতে লাগলো যে মাটির শালগ্রাম পুজো করা শাস্ত্রবিরুদ্ধ। এই ঘটনার অভিঘাতে বংশের একমাত্র প্রদীপ অবিনাশচন্দ্রের যদি কোনো অমঙ্গল হয়। কিন্তু এ মেয়েকে আটকানো যায় না কিছুতেই। চোখ বুজে নিষ্ঠা ভরে মৃণালী যখন পুজোয় বসেন, তখন মনে হয় বুঝিবা শিব মূর্তি গড়ে উমা স্বয়ং তপস্যায় বসেছেন। এইবার মৃণালী দীক্ষা নিলেন। বাড়ির কাছেই ছিলেন এক সাধক। মৃণালীকে দীক্ষাদানের পরে ভারী অদ্ভুত একটা কথা বললেন তিনি। তিনি বললেন যে গঙ্গার পাড়ে তার সঙ্গে আবার দেখা হবে তার। দীক্ষা লাভ করে সাধন ভজনে এবার ডুবলেন মৃণালী। সেই সময় আরও একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল। তাদের ভবানীপুরের বাড়িতে বৃন্দাবন থেকে এক অচেনা ব্রজবালা এসে হাজির হলেন। অচেনা হন, তবু অতিথি তো, তাই আবার ব্রজের বাসিন্দা। সেই রমণীকে বেশ আদর যত্ন করে তাদের বাড়িতে রাখা হলো। মৃণালী বিভোর হয়ে তার পুজো দেখতেন। ব্রজবালার এক দামোদর শিলা ছিল। সেই শিলাই ছিল তার জীবনের সর্বস্ব। যেমন হঠাৎ এসেছিলেন সেই ব্রজবালা, তেমনি আচমকা একদিন চলেও গেলেন। তবে চলে যাওয়ার সময় মৃণালীকে ঘরে একা ডেকে ছলছল চোখে সাধিকা বললেন, তুমি বয়সে আমার মেয়ের বয়সী হলেও আজ থেকে তুমি আমার বোন হলে। বড় ভাগ্যবতী তুমি। এই শিলা আমার ইহকাল পরকালের সর্বস্ব। বড় জাগ্রত ঠাকুরিনী। এখন ইনি তোমার প্রেমে মজেছেন। তোমার হাতেই একে সঁপে দিয়ে আমি চললাম। তাঁর ইচ্ছাই পূর্ণ হোক। সে রহস্যময়ী ব্রজ রমণী একদিন যেমন হঠাৎ করে না বলে কয়ে এসেছিলেন তাদের বাড়িতে, আবার ঠিক তেমনই সেদিন আচমকা তিনি যে কোথায় চলে গেলেন। পরবর্তী জীবনে মৃণালী অনেক দেশ ঘুরেছেন, কিন্তু তার সঙ্গে তাঁর আর কোনো দিন দেখা হয়নি। সেই ব্রজবালার দেখা তিনি আর কোনো দিন পাননি। এই নারায়ণ শিলা রাধা দামোদর, দামোদর এবং দামু নামে পরিচিত। সেদিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এই শিলাই মৃণালীর সর্বস্ব ছিল। অটল সেবা, ভক্তি আর ভালোবাসায় এই শিলাকে আগলে রেখেছেন মৃণালী। ব্রজরমণীর বলে যাওয়া দামোদরের নিত্য সেবার প্রত্যেকটা নিয়ম
মৃণালী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাঁর অলৌকিক জীবনের পরতে পরতে জড়িয়ে থাকা এই জাগ্রত ঠাকুরটি তার প্রাণের চেয়েও প্রিয়। কিন্তু দেখতে দেখতে তো সময় এগোতে লাগলো। মৃণালীরও বিয়ের বয়স হয়ে গেল, কিন্তু মেয়ের সাফ কথা, কোনো মানুষকে তিনি বিয়ে করতে চান না। কিন্তু এ আবার কি কথা? এ কথার কোনো অর্থ কেউ খুঁজেই পেলেন না। জোর করে পানিহাটির ভোলানাথ মুখোপাধ্যায়ের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হলো। কিন্তু বিয়ের দিন একেবারে রুদ্রমূর্তি ধরলেন মৃণালী। বাড়ির একটা ঘরে অনেক পুরনো জিনিসপত্র জমিয়ে রাখা ছিল, আমাদের যেমন স্টোর রুম থাকে না, সেই রকমই বিয়ের কিছু জিনিসপত্র সেই ঘরে রাখা হয়েছিল ওই দিনটার জন্য। মৃণালী তাঁর নিত্য পুজোর দামোদর আর গৌরাঙ্গ দেবের একটি ছবি নিয়ে উন্মাদিনীর মতো সেই ঘরে ঢুকে পড়ে ভেতর থেকে খিল এঁটে গুম হয়ে বসে রইলেন। আত্মীয় স্বজন একেবারে দিশেহারা। বিয়ের দিন মেয়ের একই কাণ্ড, কি হবে এবার? একমাত্র মেয়ের মা গিরিবালা দেবী ছাড়া মেয়েকে আর কেউ বের করে আনতে পারবেন না, এটা সবাই বুঝলেন। এবার তাই সবাই মেয়ের মায়ের কাছে গিয়েই হতে দিলেন। মেয়ের মায়ের কাছে গিয়ে হাজির হলেন। তারা বলতে লাগলেন গিরিবালা দেবীকে যে তুমি প্লিজ মেয়েকে বের করে নিয়ে এসো। গিরিবালা দেবী কিন্তু একেবারে বিচলিত হলেন না। সে সময়ের নিরিখে তিনি কতটা কঠিন একবার ভেবে দেখুন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে বাপ ভাই সবাই মিলে যখন বোঝাতে পারলে না, আমি মেয়ে মানুষ, আমি আর কি করব, তবে তোমরা যা পারো তাই করো। এদিকে বাইরে বিয়েবাড়ির সবাই যখন এই আলোচনাতে ব্যস্ত যে পরের লগ্নে মেয়েটাকে যেভাবেই হোক সম্প্রদান করতেই হবে, তখন অন্দরমহলে মা গিরিবালা দেবী মেয়ের ঘরের জানলার কাছে এসে বললেন, মা লক্ষ্মীটি, আমায় বিশ্বাস করো মা, দরজাটা খোলো, আমি তো তোমার মা। দরজা খুলতেই মৃণালী মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। হাউ হাউ করে বলতে লাগলেন যে তিনি কোনো মানুষকে বিয়ে করতে পারবেন না, কিছুতেই পারবেন না। মা কি করেন? গিরিবালা এসেছিলেন মেয়েকে সুপরামর্শ দিয়ে বিয়েতে রাজি করাতে, কিন্তু মেয়ের এই অবস্থা দেখে মায়ের বুকটা কেঁপে উঠল। একদিকে দুঃখ আর অন্যদিকে ভয়। শেষে কি মেয়ে পাগল হয়ে যাবে নাকি আত্মঘাতী হবে? কুলিনের মেয়ে নাইবা হলো বিয়ে। মেয়েকে সান্ত্বনা দিয়ে তখন মৃণালীর মা যা বললেন তা শুনলে অবাক হতে হয়। বললেন, মা, তোর যদি বৈরাগ্যের ফুল সত্যিই ফুটে থাকে তাহলে আমি বাধা দেব না। মঙ্গলময় নারায়ণের পায়ে চোখের জল ফেলে কাতর প্রার্থনা জানিয়ে মা তাঁর ভক্তিমতী মেয়েকে আশীর্বাদ করলেন। আচ্ছা, ভগবানের পায়েই তোকে সঁপে দিলাম, তিনিই তোকে সব বিপদ থেকে রক্ষা করবেন। এরপর নির্দিষ্ট লগ্নে মা তাঁর মেয়েকে সেই জগৎ স্বামীর চরণে সমর্পণ করলেন। কিন্তু সমর্পণ করলেই তো হবে না, মেয়েকে তো রক্ষা করতেও হবে। কারণ বাইরের সমাজ, তার আত্মীয় স্বজন, তাঁরা তো এই মেয়ের এই রকম বিয়ে মেনে নেবেন না। এই অবস্থায় আত্মীয়রা কি করতে পারে তা তো মায়ের জানতে বাকি নেই কিছুতেই। এই চরম সংকট থেকে বাঁচার পথ দেখিয়ে মেয়েকে তিনি বললেন, ওরা এখনই এসে তোকে মারধর করবে মা, তুই আজ ঠাকুমার বাড়ি গিয়ে লুকিয়ে থাক। মাঝ রাতের অন্ধকারে বালিকা আচমকা মুক্তির আলো দেখতে পেলেন। হ্যাঁ, আর কে দেখাচ্ছেন? সেই সময়ের সমাজে দাঁড়িয়ে তার মা। লোক দেখানো সম্প্রদান আর শাস্ত্রীয় নিয়মকানুনের তোয়াক্কা না করে দামোদর আর গৌরাঙ্গকে বুকে নিয়ে মৃণালী খিড়কি দরজা দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলেন। এমনই একদিন রাজমহিষী সুনীতি নিজের বুক খালি করে তার একমাত্র নয়নের মণি ধ্রুবকে গভীর বনের পথে ছেড়ে দিয়েছিলেন। এভাবেই একদিন তত্ত্বজ্ঞানী রানী মদালসা একে একে তার 3 ছেলেকেও স্বামীর অজান্তে সন্ন্যাসের পথে পাঠিয়ে দিয়েছিলেন। এবার আরও এক ভগবৎ প্রাণা মা নিজের বালিকা সন্তানকে পরম ধনের খোঁজে মুক্তি দিয়ে দিলেন। আহা, ধন্য এই মা, ধন্য আমাদের ভারতবর্ষ না? মায়ের সাহায্যে
মৃণালী দামোদর শিলা এবং গৌরাঙ্গের ছবি নিয়ে তো বেরিয়ে গেলেন ঠাকুমার বাড়ির উদ্দেশ্যে। আজ যেন সমস্ত বাঁধন টুটে গেল, খাঁচা থেকে মুক্ত পাখির মতো মুক্তি এলো এবার মেয়ের জীবনেও। এখন মৃণালী নিজের ইচ্ছে মতো দিনের পর দিন একলাটি বসে গভীর তপস্যায় ডুবে থাকতে পারবেন, কেউ এসে তাকে বাধাও দেবে না। এই অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি পরম আশ্রয়, অপার আনন্দের চিরন্তন ধাম, সেই পরমেশ্বরকে পেতেই হবে এবার তাকে। সেই পরমেশ্বরের জন্য যদি এই নশ্বর রক্ত মাংসের শরীর ক্ষয়েও যায়, যাক, সাধনায় সিদ্ধি লাভ না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। যার ইশারায় তিনি আত্মীয় স্বজনের মায়ার বাঁধন এক ঝটকায় ছিন্ন করেছেন, যার আকর্ষণে সংসারের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে তিনি তুচ্ছ ভেবেছেন, যার ডাকে ঘর ছেড়ে বেরিয়ে বাইরে এসেছেন তিনি, তপস্যা আর ভক্তির জোরে সেই ইষ্ট দেবতাকেই তিনি উপলব্ধি করবেন। গুরুদেবের সেই মহামন্ত্র সম্বল করে মৃণালী এবার দুর্গম তীর্থের পথে চললেন। ঋষিকেশ থেকে রওনা হয়ে দেবপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগ পেরিয়ে তিনি সোজা চলে এলেন কেদারনাথ আর বদ্রীনারায়ণ তীর্থে। কেদারনাথে স্বয়ং লিঙ্গরাজ মহাদেব আর বদ্রীনারায়ণে কৃষ্ণ পাথরে গড়া অপরূপ নারায়ণ মূর্তি। হিমালয়ের এই দুই শ্রেষ্ঠ তীর্থ দর্শন করে তাঁর মন তখন আনন্দে ভরে গেল। দীর্ঘদিনের সুপ্ত বাসনা আজ তাঁর পূর্ণ হলো। পথের সমস্ত ক্লান্তি, সমস্ত পরিশ্রম এক নিমেষে তার কাছে তুচ্ছ মনে হলো, সব সার্থক হয়ে গেল। এখানে একটা ঘটনার কথা বলি। তীর্থযাত্রীদের একটা দলের সঙ্গে মৃণালী চলেছেন তখন কেদারের পথে, কিন্তু মাঝপথে সঙ্গীদের থেকে কি করে যেন তিনি আলাদা হয়ে পড়লেন। কেদারনাথের পথ তিনি আর খুঁজেই পাচ্ছেন না। এদিকে তুষারপাত শুরু হয়ে গেছে। মৃণালীর শরীরেও পুঞ্জ পুঞ্জ তুষারের কণা জমে উঠেছে তখন। ব্যাকুল হয়ে পথ খুঁজতে খুঁজতে ক্লান্ত শরীরে বসে পড়লেন তিনি। ঠিক সেই সময় কোথা থেকে এক বৃদ্ধা তাঁর কাছে এসে হাজির হলেন। তিনি তাকে পথ দেখিয়ে কেদারনাথ মন্দিরের কাছে এবার নিয়ে চললেন। মৃণালী তো অবাক হয়ে গেলেন, ভাবলেন যে 2 সপ্তাহ ধরে এই পথটাই তো তিনি খুঁজে পাননি, অথচ আজ কি সহজেই তিনি চিনতে পারলেন। কিন্তু সে বৃদ্ধা কে? এই পথ তিনি কি করে চিনলেন আর তাকে খুঁজে পেলেন কি করে? কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর জানবার আগেই মৃণালী তাকে আর খুঁজে পেলেন না। সেই বৃদ্ধাকে আর তিনি দেখতেই পেলেন না। চোখের জলে ভাসতে ভাসতে এবার মৃণালী বুঝতে পারলেন যে স্বয়ং মা দুর্গাই তাকে কেদারনাথের মন্দিরে নিয়ে এসেছেন। তীর্থযাত্রার অধিকাংশ সময়টাই পায়ে হেঁটে ঘোরেন মৃণালী। গলায় ঝোলে তার দামোদর শিলা আর ঝোলায় থাকে মা কালী ও গৌরাঙ্গদেবের ছবি, চণ্ডী, ভাগবত আর নিত্য ব্যবহারের সামান্য কিছু জিনিসপত্র। অনভ্যাসের কারণে প্রথম প্রথম পথ চলতে গিয়ে শরীর ভেঙে পড়ে, তার খিদে কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে সমস্ত অভ্যেস হয়ে গেল। কষ্টটাই অভ্যেস হয়ে দাঁড়ালো তখন তার। হিমালয় ভ্রমণের সময় অনাহার, দুর্বলতার প্রচণ্ড শীতে কতবার যে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেছেন তার ইয়ত্তা নেই। কিন্তু পাহাড়ি মানুষের মন তো বড় সরল। সেখানকার দয়ালু নারীরা তাকে নিজেদের ঘরে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে তাকে আবারও বাঁচিয়ে তুলেছেন, তাকে আবারও সুস্থ করে তুলেছেন। আর মৃণালী আবারও পথে বেরিয়ে পড়েছেন। এই সময় থেকেই মৃণালী গেরুয়া কাপড় পরতে শুরু করলেন। তবে আশ্চর্য রূপ তার, গৈরিক দিয়ে কি আর সেই রূপ ঢাকা যায়? প্রথম যৌবনের সেই অদ্ভুত রূপ ঢাকা দেওয়ার জন্য ভগবানের কাছে তিনি আকুল হয়ে প্রার্থনা করেন। রূপ ঢাকতে শরীর জুড়ে মাটি আর ছাই মাখেন, মাথার চুল কেটে ফেলেন, কখনো পাগল সেজে থাকেন, আবার কখনো আলখাল্লা আর পাগড়ি পরে পুরুষের বেশে অমৃতের সন্ধানে ঘুরে বেড়ান তিনি। নিতান্ত প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে একটি কথাও বলেন না তিনি। তিনি যে নারী এবং তিনি একা চলেছেন সেই পথে, সেই দুর্গম পথে, তাই নানান রকম উপায়ের সাহায্য নিতে হয় তাকে। তবে কারো অতিরিক্ত কৌতূহলের উত্তরে
কখনো তিনি বলেছেন যে তার বিয়ে হয়ে গেছে, স্বামীর অনুমতি নিয়েই তিনি সংসার ছেড়েছেন। আবার কখনো বলেছেন যে স্বামী তো তার সঙ্গেই আছেন। বলা বাহুল্য, এক্ষেত্রে স্বামী বলতে তিনি তার নিত্য পূজিত দামোদর, শ্রীকৃষ্ণ আর গৌরাঙ্গদেবকেই বুঝিয়েছেন। তবে অবশ্যই যাদের বলেছেন তারা নিশ্চয়ই কথা বুঝতে পারেনি। এর বেশ কিছুকাল পরের কথা। তীর্থ ভ্রমণ করতে করতে মৃণালী এবার এলেন শ্রীক্ষেত্র পুরীতে। পুরীতে তার একমাত্র ঠাঁই জগন্নাথদেব। সেই চক্র চোখের দিকে এক দৃষ্টে বিভোর হয়ে চেয়ে থাকেন মৃণালী। দেখতে দেখতে তাঁর আর সময়ের কোনো জ্ঞান থাকে না। শ্রীক্ষেত্রর ধুলো বালি মহাপ্রভু চৈতন্যের পাদস্পর্শে চৈতন্যময় হয়ে আছে। চৈতন্য ক্ষেত্রে অনন্ত দৃষ্টি নিয়ে স্বয়ং জগৎপতি দাঁড়িয়ে আছেন। নির্নিমেষে তার চোখে ডুবে থাকেন মেয়ে। দেখতে দেখতে মন্দিরের দরজা বন্ধ করার সময় আসে। তখন তার হুঁশ ফেরে। পরম আনন্দে ভাসতে ভাসতে মন্দির থেকে আবারও পথে নেমে আসেন তিনি। এমন অপূর্ব ভক্তির নজির এর আগে তো কেউ দেখেননি। মৃণালীর চোখেও কি মহাপ্রভুর সেই ব্যাকুল ভাবতন্ময় দৃষ্টি দেখা গিয়েছিল? অবাক হয়ে গেলেন মন্দিরের প্রধান পুরোহিতেরা। এই নবীন সাধিকা যাতে তার নিজের মতো করে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন তার চমৎকার ব্যবস্থা করে দিলেন তারা। এমনকি নিজের হাতে ভোগ রেঁধে জগন্নাথ দেবকে নিবেদন করার অনুমতিও পেলেন মৃণালী। দিনের বেশিরভাগ সময়টাই তার মন্দিরের ভেতরে কাটে। সেখানে দামোদরের পুজো সেরে শ্রীমদ্ ভাগবত বা অন্য কোনো ধর্মগ্রন্থ নিয়ে পাঠে বসেন তিনি। ঘর ছাড়ার আগে এবং তার পরেও দীর্ঘকাল তার মনে যে ব্যাকুলতার আগুন জ্বলে উঠেছিল তা এখন দিব্য দর্শন আর আনন্দের স্পর্শে শান্ত সুশীতল রূপ ধারণ করেছে। শ্রীক্ষেত্র থেকে মৃণালী এবার ওড়িশার কোঠারের পথে চললেন। উত্তর কলকাতার বিখ্যাত জমিদার ও পরম ভক্ত রাধামোহন বসুর আমন্ত্রণে তাদের ওখানকার জমিদারিতে প্রতিষ্ঠিত শ্যামচাঁদ বিগ্রহ দর্শন করার বাসনা জেগেছে তার। এই সন্ন্যাসিনী মায়ের তীব্র বৈরাগ্য আর ভক্তি দেখে এবং তার মুখে ভগবানের কথা শুনে বসু মহাশয় একেবারে মুগ্ধ হয়ে গেছেন। সেই পরিচয়ের পর থেকেই রাধামোহন বাবুর অনুরোধে মৃণালী মাঝে মধ্যেই তাঁদের কলকাতার বাড়িতে এবং বৃন্দাবনের কালাবাবুর কুঞ্জে এসে থাকা শুরু করলেন। রাধামোহন বাবুর ছেলে বলরাম বসুর সঙ্গে মৃণালীর বরদা অবিনাশচন্দ্রের বেশ গলায় গলায় ভাব ছিল। একে একে 8টি বছর এভাবেই কেটে গেল তার। ভারতবর্ষের এমন কোনো তীর্থক্ষেত্র বাকি ছিল না যেখানে তার অঞ্জলি নিবেদিত হয়নি। দেবস্থানের মাহাত্ম্যে তার অগাধ বিশ্বাস ছিল ঠিকই, কিন্তু লোক দেখানো পুণ্য অর্জনের টান তার ছিল না। তার প্রাণের আসল আকুতি ছিল বিভিন্ন স্থানের দেবদেবীর মূর্তির আড়ালে নিজের সেই ইষ্ট দেবতাকেই খুঁজে পাওয়া, তাকে অনুভব করা। কোঠারে শ্যামচাঁদ বিগ্রহ দর্শন করে আবারও জগন্নাথ দেবের কাছে ফিরলেন মৃণালী। তারপর প্রভুকে প্রণাম করে আবারও অন্য তীর্থের পথে চললেন তিনি। শ্রীক্ষেত্রে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো মৃণালীর। একদিন জগন্নাথ মন্দিরে বসে আছেন তিনি। এক বৃদ্ধ বাঙালি ব্রাহ্মণ তার কাছে এসে ছলছল চোখে ভেজা গলায় বললেন, ঠিক তোমারই মতো আমার একটি মেয়ে ছিল গো মা। মেয়ে হারানোর যন্ত্রণা ভুলতে প্রায়ই মৃণালীর কাছে আসেন তিনি। মৃণালী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, বাবা যে চলে গেছে তার মায়ায় আর কেন কষ্ট পাচ্ছ বলো তো? আমাকেই বা আর কদিন দেখবে তুমি? ফকির মানুষ, কবে কোথায় চলে যাব তার কি কোনো ঠিক আছে? সেই বৃদ্ধের নাম হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। তিনি একদিন মৃণালীকে ফিসফিস করে বললেন, মাগো, দক্ষিণেশ্বরে দেখে এলুম এক অসাধারণ মানুষ, অপরূপ রূপ, জ্ঞানে ভরপুর, প্রেমে ঢলো আর ঘন ঘন সমাধি। শ্রীক্ষেত্র থেকে কলকাতায় ফিরে মৃণালী বাগবাজারে বলরাম বসুর বাড়িতে এসে উঠলেন। বলরাম বসু প্রায়ই তার কাছে দক্ষিণেশ্বরের সেই মহাপুরুষের আশ্চর্য সাধন ভজন আর ভাবসমাধির গল্প করতে লাগলেন। কিন্তু
মৃণালীর বিশেষ উৎসাহ আর জাগল না। বলরাম বলতে থাকেন, দিদি শেষে কিন্তু আফসোস করবে, এমনটি আর কোথাও দেখনি, চলো না একবার দক্ষিণেশ্বরে। মৃণালী সে কথা হেসেই উড়িয়ে দিতে লাগলেন। একদিন তিনি বললেন যে, জীবনে অনেক সাধু সন্ন্যাসী দেখা হয়ে গেছে দাদা, নতুন করে সাধু দেখার স্বাদ আমার আর নেই। তোমার সাধুর যদি সত্যিই তেমন ক্ষমতা থাকে তবে আমায় তিনি টেনে নিয়ে যান দেখি, তার আগে আমি এক পাও নড়ছি নে। মৃণালী তখন ভক্ত বলরাম বসুর বাড়িতেই রয়েছেন। একদিন পুজো করতে বসেছেন তিনি। দামোদরের অভিষেকের সময় মৃণালী আপন মনে গুনগুন করে শ্রীনিবাস দাসের একটা গান গাইছিলেন তখন। বদন চাঁদ কোন কুঁদায়ে কুঁদিল গো, কে না কুঁদিলে দুই আঁখি, দেখিতে দেখিতে মোর পরাণ যেমন করে, সেই সে পরাণ তার সাথে। অভিষেক শেষ হলে দামোদরকে হাত দিয়ে মুছে সিংহাসনে রাখতে গিয়েই চমকে উঠলেন মৃণালী। এ কি, মানুষের দুটো জ্যান্ত পা সেখানে আসন জুড়ে রয়েছে। প্রথমে তিনি ভাবলেন তার চোখের ভুল, কিন্তু যতই খুঁটিয়ে দেখতে গেলেন ততই স্পষ্ট দেখলেন যে দামোদরের সিংহাসনের ওপর দিব্যি রক্ত মাংসের দুটো পা, অথচ শরীরের আর কোনো অংশ দেখাই যাচ্ছে না। গা শিউরে উঠল তাঁর, হাত দুটো কাঁপতে লাগলো। আর ঠিক তখনই ঘটে গেল অঘটন। দামোদর হাত থেকে ফসকে মেঝেতে পড়ে গেলেন। মৃণালীর বুকটা ধক করে উঠল। হাত থেকে তো কোনোদিন নারায়ণশিলা তার পড়েননি, আজ কেন এমন হলো? দামোদরকে তড়িঘড়ি তুলে বারবার ভক্তিভরে প্রণাম করলেন তিনি। তারপর আবার অভিষেক করিয়ে মন্ত্র পড়ে তুলসী দিলেন। কিন্তু আশ্চর্য, এবারেও সেই একই দৃশ্য। তুলসী গিয়ে পড়ল সেই চরণের ওপর, আর একবার নয়, দুবার তিনবার দামোদরের উদ্দেশ্যে দেওয়া তুলসী বারবার সেই পায়ে গিয়েই ঠেকতে লাগলো। বাহ্য জ্ঞান হারিয়ে মৃণালী মেঝেতে আছাড় খেয়ে পড়লেন। দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল, অথচ ঘরের ভেতর থেকে মৃণালীর কোনো সারা শব্দ নেই দেখে এবং বাইরেও তিনি আসছেন না দেখে এবার বেগতিক দেখে ওই বাড়ির কয়েকজন মহিলা ঘরের দরজা খুলে ঢুকবেন বলে ঠিক করলেন। এবং বাড়ির এক মহিলা ঘরের দরজা একটু ফাঁক করে উকি দিতেই দেখলেন মৃণালী মেঝেতে অচৈতন্য হয়ে পড়ে আছেন, আর তার দু চোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু নামছে। সারাদিন সারা রাত তাঁর এই অর্ধচেতন অবস্থাতেই কাটল। এক অদ্ভুত না বলা বেদনায় তিনি মনের ভেতরে ছটফট করতে লাগলেন। রাতের দিকে তন্দ্রার ঘোরে শুনতে পেলেন মৃণালী যে কে যেন এক আনন্দময় পুরুষ অভিমানের সুরে তাকে বলছেন, আমি না টানলে কি তুই আসিস? মৃণালী চমকে উঠে শুধলেন, কে তুমি? তোমার গলাটা যে বড্ড চেনা চেনা ঠেকছে। সেই আনন্দময় পুরুষ এবার বললেন, হ্যাঁ গো হ্যাঁ, কাছে এলে তবে তো চিনবি, তুই আয় না, শিগগির আয়। বলরাম বসু পরের দিন সকালে আবার জিজ্ঞাসা করলেন, দক্ষিণেশ্বরে সেই মহাপুরুষের কাছে যাবে? এবার মৃণালী বলরামবাবুর মুখের দিকে শুধু চেয়ে রইলেন। মুখে তার কোনো কথা সরল না। বলরাম বসু বুঝলেন তাঁর এতদিনের ইচ্ছায় পূরণের এটাই মাহেন্দ্রক্ষণ। তিনি আর এক মুহূর্ত নষ্ট না করে তখনই গাড়ি ডাকলেন। নিজের স্ত্রী, প্রতিবেশী চুনিলাল বসুর স্ত্রী এবং আরও দু একজন মহিলাকে সঙ্গে নিয়ে বলরাম বসুর গাড়ি ছুটল দক্ষিণেশ্বরের দিকে। শ্রীরামকৃষ্ণের ঘরে ঢুকে তাঁরা দেখলেন একটা তক্তপোষের ওপরে বসে একটা কাঠিতে কতগুলো সুতো জড়াচ্ছেন তিনি, আর আপন মনে গান গাইছেন শ্রীরামকৃষ্ণ। তাঁরা ঘরে ঢুকতেই শ্রীরামকৃষ্ণের সুতো জড়ানো শেষ হলো। তিনি কাঠিটা একটা পাশে সরিয়ে রাখলেন, আর ঠিক তখনই মৃণালী অনুভব করলেন আগের দিনের সেই বুকের ভেতরের অবর্ণনীয় কষ্টটা কোনো এক জাদু মন্ত্রে যেন উধাও হয়ে গেল। এক অপার্থিব আনন্দ আর শান্তির প্রলেপ এসে জুড়িয়ে দিল তার হৃদয়। বুকের সেই সুতোর টান আর নেই। কোন এক অজানা মুহূর্তে যেন বাঁধনটা আলগা হয়ে গেছে। সবাই শ্রীরামকৃষ্ণকে এগিয়ে গিয়ে প্রণাম করলেন।
যন্ত্রচালিতের মতো মৃণালীও পায়ে পায়ে এগিয়ে গিয়ে লুটিয়ে পড়লেন। আর প্রণাম করতে গিয়েই দেখলেন এ তো সেই আগের দিন দেখা দুটি পা। শিউরে উঠলেন মৃণালী। শ্রীরামকৃষ্ণের মুখের দিকে তাকাতেই দেখলেন তিনি মিটিমিটি হাসছেন। তারপর বলরাম বাবুর দিকে আঙুল উঁচিয়ে শ্রীরামকৃষ্ণ রসিকতা করে জিজ্ঞাসা করলেন, ও বলরাম, এটি কে হে? বলরাম বললেন, আমার ভগ্নী। আবারও খুঁটিয়ে জিজ্ঞাসা করলেন শ্রীরামকৃষ্ণ, তোমার আপন ভগ্নী? বলরামবাবু এবার একটু ইতস্তত করে বললেন, আগে হ্যাঁ। তিনি যে একটু ঘুরিয়ে কথা বলছেন সেটা ধরে ফেলে শ্রীরামকৃষ্ণ মজার ছলে বললেন, কায়েত। এবার বলরামবাবু হেসেই ফেললেন। হেসে ফেলে বললেন যে আজ্ঞে না, ইনি বামুনের মেয়ে, আমার এক বন্ধুর ছোট বোন, আমার বাবাকে বাবা বলেই ডাকেন। শ্রীরামকৃষ্ণ তখন হাসি মুখে মাথা নেড়ে বললেন, তাই বলো, এ যে এখানকার থাকের লোক, অনেক কালের চেনা। শ্রীরামকৃষ্ণ তো খুব খুশি হলেন মৃণালীর পরিচয় পেয়ে। মৃণালীর মনে এবার অনেকগুলো ছবি পরপর ভেসে উঠতে লাগলো। সেই ছোটবেলায় কৃষ্ণে ভক্তি হোক বলে আশীর্বাদ করা সাধুর মুখ, নিমতলার কলা বনে দীক্ষা প্রদানকারী সন্ন্যাসীর হাসি মুখ, আবার দেখা হবে গঙ্গা তীরে বলে তাঁর সেই আশ্বাসবাণী, আগের দিন দামোদরের সিংহাসনে দেখা দুটো পা, আর রাতে আয় আয় বলে সেই চেনা গলার ডাক, আর সেই সঙ্গে দক্ষিণেশ্বরে আসার এই তীব্র টান, এই সমস্ত কিছু যেন এক সুতোয় মিলে গেল। তার আর বিন্দুমাত্র সন্দেহ রইল না যে এই মহাপুরুষই সেই সাধক, তাঁর দীক্ষাগুরু স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ। দীর্ঘদিন পরে আবার গঙ্গা তীরে গুরু শিষ্যা পিতা কন্যার মিলন হলো। এ ঘটনা 1289 সালের। মৃণালীর বয়স তখন 25। দক্ষিণেশ্বরে থাকার সময় ঠাকুর একদিন মৃণালীর হাতে সন্ন্যাসের কাপড় তুলে দেন। বাকি নিয়মকানুন ঠাকুরের নির্দেশ মতো তিনি নিজেই সেরেছিলেন। ঠাকুর নিজে হোমের আগুনে একটা বেলপাতা দিয়েছিলেন। এই সময়ে ঠাকুর তাঁর নাম রাখলেন গৌরী আনন্দ। গৌরী মা শুনে বললেন, আমি গৌরের দাসীর দাসী, তাতেই আমার আনন্দ। নিজেকে গৌরদাসী বলতে তিনি বেশ গর্ববোধ করতেন। ঠাকুর অবশ্য তাকে গৌরী বলেই ডাকতেন, কখনো কখনো গৌরদাসী বলেও ডাকতেন অবশ্য। শ্রী শ্রী মাও তাকে গৌরদাসী বলেই ডাকতেন, আর তৎকালীন ভক্তদের কাছে তিনি ছিলেন গৌরী মা। যদিও তাঁর আত্মীয় স্বজনদের অনেকে তাকে যোগিনী মা বা দামুর বউ বলেও ডাকতেন। গৌরীমার নিত্য পূজিত সেই নারায়ণ শিলা দামোদরকে ঠাকুর বুকে মাথায় ঠেকিয়ে আদর করতেন, বলতেন, তোর এটি সিদ্ধ শালগ্রাম রে। আমায় যিনি সাধন ভজন শিখিয়েছিলেন তাঁরও ঠিক এরকম একটা ছিল, তবে তাঁরটা আরেকটু বড়। শ্রী শ্রীমা আবার দামোদরকে কি বলে ডাকতেন জানেন? বলতেন জামাই ছেলে। জামাই ষষ্ঠীর দিন তার জন্য নতুন কাপড়, ফল, মিষ্টি সব কিছু সাজিয়ে দিতেন। একবার একটি ঘটনার কথা সারদা মা নিজে বলেছিলেন, সেই ঘটনাটাই শোনাই এবার। মা বলছেন, ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, রাখাল টাখাল এরা সব তখন ছোট ছোট, মানে মা বলছেন স্বামী ব্রহ্মানন্দর কথা। একদিন রাখালের বড্ড খিদে পেয়েছে শুনে ঠাকুর সোজা গঙ্গার ধারে গিয়ে চিৎকার করে ডাকতে লাগলেন, ও গৌরদাসী আয় না রে, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে। তখন তো দক্ষিণেশ্বরে তেমন খাবার দাবার মিলতো না। কিছুক্ষণ পরেই গঙ্গায় একটা নৌকো দেখা গেল। ঘাট ছুঁতেই নৌকো থেকে বলরামবাবু, গৌরদাসী এরা সব নামলো, হাতে এক গামলা রসগোল্লা। ঠাকুর তো আহ্লাদে আটখানা হয়ে রাখালকে ডাকতে লাগলেন, ওরে আয় না রে, রসগোল্লা এসেছে, খাবি আয়, খিদে পেয়েছে বলছিলি যে। রাখাল তখন লজ্জায় রাগে গজগজ করতে করতে বলল, আপনি অমন করে সবার সামনে খিদে পেয়েছে বলে চেঁচান কেন? ঠাকুর হাসলেন, হেসে বললেন, তাতে কি হয়েছে রে, খিদে পেয়েছে খাবি, তা বলতে দোষ কি? ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে ডাকতে ডাকতে গৌরীমাকে হাত ধরে ঠাকুর নিজেই সারদা মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন।
জানেন নিশ্চয়ই, তাকে মায়ের সঙ্গী হিসেবে মনোনীত করেছেন ঠাকুর নিজে। সেদিন থেকেই গৌরী মায়ের সঙ্গে সারদা দেবীর অন্তরের টান গড়ে উঠেছিল। কখনো মা মেয়ে, কখনো আবার দুই সখী, কখনো বা গৌরী মায়ের আঁচলের তলাতেই ছোট্ট মেয়ের মতো লুকিয়ে রয়েছেন সারদা দেবী। দুজনের যে কি আশ্চর্য সম্পর্ক, তাকে ভাষায় বা সংজ্ঞায় প্রকাশ করা যায় না। দিন দিন তাদের মধ্যে সেই টান আরও গভীর হয়েছে। গভীর শ্রদ্ধা আর ভক্তি নিয়ে গৌরী মা সারদা দেবীকে সাক্ষাৎ ভগবতী জ্ঞানে পুজো করেছেন। কত রকমের জিনিসপত্র তাকে নিবেদন করে নিজেকে ধন্য মনে করতেন তিনি। আবার কখনো কখনো একটা ভালো কাপড়, কখনো একটা সুস্বাদু ফল, আবার কখনো বা চমৎকার কোনো মিষ্টি পেলেই আগ্রহ নিয়ে মায়ের কাছে ছুটে আসছেন মায়ের জন্য। মায়ের হাতে সেগুলো সঁপে দিয়ে পরম তৃপ্তি পাচ্ছেন তিনি। মা আর মেয়ে যখনই একসঙ্গে বসেন তখনই ঠাকুরের কথা শুরু হয়, আর সেই অনির্বচনীয় আনন্দের জোয়ারে দুজনেই এমন বিভোর হয়ে পড়েন যে সময় কোথা দিয়ে কেটে যায় কারোর আর সেদিকে হুঁশই থাকে না। গৌরীমাকে বড্ড ভালোবাসতেন সারদা দেবী, আবার শ্রদ্ধাও করতেন। লোকের সামনে মুক্ত কণ্ঠে মা বলেছেন যে যে বড় হয় সে একাই হয়, তার সঙ্গে অন্য কারোর তুলনা চলে না, যেমন আমাদের গৌরদাসী। মা আরও বলতেন, গৌরের কি মেয়ের শরীর, ও তো আসলে পুরুষ, ওর মতো কটা পুরুষ মানুষ আছে শুনি, এই যে স্কুল, গাড়ি, ঘোড়া সব একা হাতে করে ফেলল। দক্ষিণেশ্বরের একটা মজার ঘটনা শোনাই এবার। আহা, সেই শাশ্বত ধামের ঘটনাগুলো যেন একেবারে ছবির মতো ভেসে থাকে এখনো। সেদিন ঠাকুরের ঘরের বারান্দায় ঠাকুর আর মাকে একসঙ্গে দেখতে পেলেন গৌরীমা। তার তো আনন্দ আর ধরে না, এ দৃশ্য তো খুব একটা দেখা যায় না, এ দৃশ্য যে বড় বিরল। মায়ের মাথার ঘোমটা যদিও অনেকটাই নেমে আছে, তবু দুজনে দাঁড়িয়ে তো আছেন এক জায়গায়। গৌরীমা আহ্লাদ করে সেখানে গিয়ে দাঁড়াতেই ঠাকুর রঙ্গ করে জিজ্ঞাসা করলেন, বলতো গৌরদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? গৌরীমাও রঙ্গে বড় কম যান না, আর এই মাহেন্দ্রক্ষণে তার রঙ্গ তো আরও জমে উঠল। তিনি এবার সরাসরি কথায় কোনো উত্তর দিলেন না, বরং মিষ্টি করে একটা গান ধরলেন। গানটি ছিল, রাই হতে তুমি বড় নও হয়ে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। গান শুনে লজ্জায় গৌরী মায়ের হাতটা চেপে ধরেন সারদা দেবী, আর রঙ্গময় ঠাকুর হাসতে হাসতে সেখান থেকে চলে যান। আরও একদিনের কথা বলি। গৌরীমা যে সারদা মায়ের কতখানি ভালোবাসার ধন তা এই ঘটনাতে আরও স্পষ্ট করে বোঝা যায়। সেবার তাঁর বাঁ পায়ের গাঁটে একটা শক্ত কড়া পড়েছে, আর ঠিক তার পাশেই একটা টিউমারের মতো একটা আব গজিয়েছে। দিন দিন সেটা এত যন্ত্রণাদায়ক হয়ে উঠল যে স্বামী শারদানন্দজি ডাক্তারও ডেকে পাঠালেন। ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন যে অপারেশন না করলে এটা সারবে না। উদ্বোধন ভবনে গৌরীমার পায়ে অপারেশন হবে। মায়ের অনুমতি নিয়ে দিনক্ষণও ঠিক করা হয়ে গেছে। অপারেশনের সময় একতলার ঘরে গৌরীমার ঠিক পিছনেই মা স্বয়ং এসে বসলেন। গৌরীমায়ের মাথায় হাত রেখে জপ করতে করতে তাকে জড়িয়ে ধরে রইলেন মা। ডাক্তার কাঞ্জিলাল যখন অস্ত্রোপচার শুরু করলেন তখন মা আর গৌরীমা দুজনেরই চোখ বন্ধ। ব্যথায় গৌরীমা যখন শিশুর মতো চিৎকার করে উঠলেন, মা তখন চোখ বন্ধ রেখেই পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন, সান্ত্বনা দিতে লাগলেন। তারপর শান্ত হলেন গৌরীমা। অপারেশন সফল হলো, আর তার রোগ যন্ত্রণাও সেরে গেল। বাংলায় 1301 সাল আর ইংরেজির 1895 খ্রিস্টাব্দের কথা বলি এবার। সেই সময় ভালো দিন দেখে তাঁর অন্তরাত্মা সারদা দেবীর পবিত্র নামে গৌরীমা প্রতিষ্ঠা করলেন শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। আশপাশের গাঁগঞ্জ এবং খোদ কলকাতা থেকে ভক্তের দল ভেঙে পড়ল সেই উৎসবে। পুজো, আচ্চা, হোম, চণ্ডীপাঠ তো চললই, সঙ্গে কুমারী ভোজন আর কাঙালি বিদায়ের যা এলাহি ব্যবস্থা হয়েছিল
তা দেখে উপস্থিত লোকেদের আনন্দ আর ধরে না। নিমন্ত্রণ পাওয়া এবং বিনা নিমন্ত্রণের বামুন কন্যারা সকলে দলে দলে এসে হেঁসেল আর পুজোর জোগাড়ে হাত লাগালেন। পাত পেড়ে খেয়ে সবার সে কি তৃপ্তি সেদিন! কোলাহল আর আনন্দের মধ্যে দিয়ে ভারতের জাতীয় আদর্শে নারী শিক্ষা এবং সেবার এক নতুন সংঘ শুরু হয়ে গেল। শুরুর সময় অবশ্য সাকুল্যে মোটে একখানা কুঁড়ে ঘর ছিল, তাও আবার গোলপাতা ছাউনি আর ছাঁচা বাঁশের বেড়া দিয়ে তৈরি, আর মেঝেটা ছিল একটু শান বাঁধানো। তবে ভক্তদের ভালোবাসায় আস্তে আস্তে আশ্রমের শ্রী ফিরতে লাগলো। গাঁয়ের অতি সাধারণ মানুষও নিজের সাধ্যমতো গৌরীমার এই নতুন উদ্যোগে 2 পয়সা 5 পয়সার সাহায্য এনে দিতে লাগলেন। কলকাতার চাকুরে বাবুদের বেশ কয়েকজন ছেলে পিলেও কোমর বেঁধে এই আশ্রমের সেবায় নেমে পড়লেন। দেখতে দেখতে প্রায় 25 কুমারী, সধবা আর বিধবা মেয়ে এসে জুটে গেলেন সেই আশ্রমে। তাদের রুটিন হলো একেবারে মিলিটারির মতো কড়া। ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ কাক ভোরে বিছানা ছেড়ে জপ ধ্যান করা, আর তারপরেই পড়াশোনা করতে বসা এবং ঘরের কাজ করা। ঘরের বারান্দায় বা গাছের ছায়ায় বসে পড়াশোনা করতে হতো, আর দুপুর গড়াতেই পাড়ার ছোটরা এসে হাজির হয় সেখানে। এই আবাসিক মেয়েরাই তাদের পড়াশোনার ভার নিয়েছেন। এখানে থাকা, শিক্ষা, সেবা এসবের জন্য কোথাও কোনো মূল্য দিতে হয় না, সবই গৌরীমায়ের উদ্যোগে চলে। গৌরীমা নিজেই পরম স্নেহে সমস্ত কিছু সামলান, বড়দের ধর্মোপদেশ দেন, ছোট ছোট মেয়েদের সঙ্গে নিজেই ছোট্টটি হয়ে কখনো বা কানামাছি, কখনো বা লুকোচুরি খেলতে শুরু করে দেন। বেশ কিছুদিন পর গৌরীমার সাগ্রহ আমন্ত্রণে মা শারদা একদিন এই ব্যারাকপুর আশ্রমে পা রাখলেন। দিনকুটির হলে কি হবে, মা আসছেন বলে কথা। মঙ্গল ঘট, আম পাতা, ফুল, আলপনা আর ভোগ আরতির ঘটায় আশ্রমের রূপ একেবারে বদলে গেল সেদিন। গৌরীমা ভক্তিভরে মায়ের পুজো করলেন, নিজের লেখা একটা কীর্তন গেয়েও শোনালেন। গঙ্গার ধারের এই শান্ত পরিবেশ দেখে শ্রী শ্রী মা শারদা একেবারে সেদিন আনন্দে আত্মহারা হয়ে গেলেন, মেতে উঠলেন তিনিও। আশ্রম চালাতে গিয়ে সারা দিন গৌরীমাকে প্রবল পরিশ্রম করতে হয়, কিন্তু তার মনটা পড়ে থাকে তার প্রিয়তম দামোদরের কাছে। কাজের ফাঁকে তিনি তার আরাধ্য দেবতাকে নিয়ে নিভৃতে বসেন কখনো কখনো, আর তখন দুজনের মধ্যে যে আবদার মান অভিমানের পালা চলে তা আমাদের মতো সাধারণ সংসারী মানুষের বোঝার একেবারে বাইরে সেসব। তার এই নিটোল প্রেমের কথা বলতে গিয়ে শ্রী শ্রী মা শারদা কোনো কোনো ভক্তের কাছে বলতেন, পাথরের একটা নুড়ি নিয়ে গৌরদাসী কিভাবে জীবনটা কাটিয়ে দিলে। দামোদরের সঙ্গে গৌরীমার কেমন প্রেমের সম্পর্ক ছিল তার একটা চমৎকার গল্প শুনিয়েছেন শৈলবালা দেবী। একদিন দুপুরে সমস্ত কাজ সেরে গৌরীমা সবে শুয়েছেন, কিন্তু কিছুতেই তার এপাশ ওপাশ করা বন্ধ হচ্ছে না। শরীরটা যেন তার ঠিক সুস্থির নয় সেদিন। কিন্তু কেন এমন হচ্ছে গৌরীমা নিজেও বুঝে উঠতে পারছেন না। একটু পরে হঠাৎ ছটফট করে তিনি বলে উঠলেন, ও মা, কর্তার যে রোজ দুপুরে দুধ খাওয়ার অভ্যেস, আজ তো তা দেওয়াই হয়নি, তাই কর্তার ঘুম আসছে না। বলা বাহুল্য এই কর্তা মানে তার দামোদরজির কথাই বলছেন তিনি। অমনি ঠাকুর ঘরে গিয়ে দামোদরকে দুধ নিবেদন করে এলেন তিনি, আর বললেন, এই দুধটুকু খেয়ে এবার ঘুমো। আর এক রাতের কথা বলি, তখন গৌরীমায়ের শরীর ভালো নয় বিশেষ, তাই দামোদরের জন্য রাতে আর রোজকার মতো অন্ন ব্যঞ্জন রাঁধতেও পারেন না তিনি, রাঁধা হয়ও না। বেশ কিছু ফল মিষ্টির ভোগ দিয়ে শুয়ে পড়েছিলেন সেদিন গৌরীমা। কিন্তু মাঝরাতে হঠাৎ শৈলবালা দেবীর ঘুম ভাঙতেই দেখেন হেঁসেলে আলো জ্বলছে। এত রাতে হেঁসেলে আলো কেন? সেখানে গিয়ে এবার শৈলবালা দেবী দাঁড়ান, গিয়ে দেখেন সেই মাঝরাত্রিরে গৌরীমা উনুন জ্বালিয়ে গরম গরম লুচি ভাজছেন। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন শৈলবালা দেবী। গৌরীমা বলছেন হেসে, তখন কি করব বলো, এক ঘুম দিয়ে ওঠার পর কর্তা বললেন তার নাকি বড্ড খিদে পেয়েছে,
তাই এই মাঝরাতে 4টে লুচি ভেজে দিচ্ছি। একেই বলে ভগবানের সঙ্গে ঘরকন্না। একবার ব্যারাকপুর আশ্রমে উৎসব শুরু হয়েছে। ভক্তদের যোগদানে গমগম করছে চারপাশটা। সন্ধ্যের পর গৌরীমা যখন ঠাকুরের আরতি করছেন, হঠাৎ করে চিৎকার করে উঠলেন, মঠে কি সর্বনাশ হলো রে, নরেন বুঝি ফাঁকি দিল। উপস্থিত সবার বুক তো কেঁপে উঠল, কারণ সেদিন বিকেলেই যারা মঠে স্বামীজিকে সচক্ষে দিব্যি হেঁটে চলে বেড়াতে দেখে এসেছেন, তারা গৌরীমার এই অলৌকিক দর্শনে ঠিক বিশ্বাস করে উঠতে পারছিলেন না। আবার ভয় তো একটু পেয়েওছেন, তাই ভয়ে আড়ষ্ট হয়ে রইলেন তারা। গৌরীমার ব্যাকুলতা দেখে ভক্ত মুচিরাম বললেন, মা তুমি ওসব অমঙ্গল কথা বলো না, আমি এখনই বেলুর মঠ থেকে খবর নিয়ে আসছি। কিন্তু খবর যখন এলো তখন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। সত্যিই স্বামীজি মহাপ্রয়াণ করেছেন। শ্রী শ্রী ঠাকুর গৌরীমাকে বলেছিলেন একবার, এই টাউনে বসে কাজ করতে হবে। ঠাকুরের এই কথাও ভোলেননি গৌরীমা কোনোদিন। তার তীব্র ইচ্ছে ছিল মা শারদার আস্তানার কাছাকাছি কোথাও নিজের কর্মক্ষেত্র তৈরি করার। উপরন্তু কলকাতার সুধী সমাজও ভাবছিলেন তিলোত্তমায় একটা আদর্শ হিন্দু নারী প্রতিষ্ঠানের বড্ড দরকার। সেই মতো 1318 সালের প্রথম দিকে 10 নম্বর গোয়াবাগান লেনের একটা ভাড়া বাড়িতে কলকাতার আশ্রমের সূচনা হয়। শারদা মা আর তাঁর মেয়ে দুজনেই এবার দারুণ খুশি। গৌরীমা প্রায়ই বাগবাজারের উদ্বোধন ভবনে গিয়ে মাকে দর্শন করেন এবং ঠাকুরের প্রসাদ নিয়ে গিয়ে নিজের হাতে মাকে খাওয়ান। আশ্রমের মেয়েরাও মাঝে মাঝে গৌরীমার সঙ্গে মাকে দেখতে যায়। তাদের গলায় স্তোত্র আর গান, বিশেষ করে জয় শারদা বল্লভ দেহি পদপল্লব দীনজনে, এই কীর্তনটি শুনে মা শারদা আহ্লাদে আটখানা হন। তবে ব্যারাকপুরের গঙ্গার ধারের সেই শান্ত পরিবেশ আর পঞ্চবটীতলার পবিত্র হাওয়া গৌরীমাকে বারবার আকর্ষণ করে, আর তাই ফাঁক পেলেই তিনি মেয়েদের নিয়ে ব্যারাকপুরে গিয়ে কদিন হাওয়া বদল করে আসেন, স্বাদ মিটিয়ে সাধন ভজন করে আসেন সেখানে। অবশ্য বেশ কিছুদিন পর সরকারি জলকলের জন্য সেই জমি অধিগ্রহণ করে নেওয়া হয়। রইল শুধু কলকাতার কেন্দ্রটি। তখন মা শারদা এই আশ্রমকে নিজের সন্তানের মতোই মনে করে বহুবার আশীর্বাদ করেছেন। তিনি বারবার বলেছেন যে আশ্রমের ভবিষ্যৎ জয়ে যুক্ত হবে। আর শুধু তাই নয়, বহু ভক্তের কাছে আরও বড় কথা বলেছেন মা তাঁর নিজের মুখ দিয়ে উচ্চারিত করে গেছেন, গৌরীদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। আশ্রম যখন গোয়া বাগানে, তখন শ্রী শ্রী মা নিজের একটি ছবি স্বহস্তে আশ্রমে প্রতিষ্ঠা করেছেন। আজও সেই ছবির নিয়মিত পুজো হয়। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে আছে আসাম গৌরীপুরের রানী সরোজবালা দেবীর নামও। অতি সাধারণ এক নারীর মতো পোশাকেই এই আশ্রমে আসেন তিনি। তার পরিচয়ের সঙ্গে বেশ বাসের কোনো মিল দেখতে না পেয়ে এক আশ্রমিকা একবার অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন, তবে কি আপনি সত্যিই রানী? রানীমা তখন বড় লজ্জা আর কুণ্ঠা নিয়ে উত্তর দিয়েছিলেন, দিদি আমি কেউ নই, সামান্য নারী মাত্র। আপনাদের পবিত্র সঙ্গ লাভ করে আমি ধন্য হতে এসেছি। রানী সরোজবালা আসলে এক বিরল চরিত্রের নারী। দয়া আর ধর্মের জন্য সবাই তাঁর জয় জয়কার করে। বিলাসিতার প্রতি তাঁর এতটাই বিতৃষ্ণা যে সাধারণ ঘরের বউরাও তাঁর চেয়ে বেশি গয়নাগাটি বা সাজগোজ করত সেই সময়ে। ওই মহাপ্রাণা মহিলার দেওয়া মোটা অঙ্কের অনুদানের ওপর ভিত্তি করেই শারদেশ্বরী আশ্রমের বর্তমান নিজস্ব বিল্ডিংয়ের নির্মাণ কার্য শুরু হয়। আশ্রমের সকলে মাথা নত করে এক বাক্যে স্বীকার করেছিলেন যে সিদ্ধিদায়িনী মহামায়ার কৃপাতেই এই কাজ সম্ভব হলো। আজ দীর্ঘ অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই আশ্রমের অধিষ্ঠাত্রী দেবী নিত্য অন্নপূর্ণা সেজে অন্ন বিলোচ্ছেন, শারদা রূপে জ্ঞান বিলোচ্ছেন, আর জগদ্ধাত্রী রূপে সব বিপদ আপদ থেকে আশ্রমটিকে আগলে রাখছেন। জ্যান্ত জগদম্বাদের মানুষ করার জন্য গৌরীমা বুক বেঁধে যে আশ্রমের কাজে নেমেছিলেন, এবার তা নিজের জমিতে পাকা বিল্ডিংয়ে একেবারে জাঁকিয়ে বসল। তার নিজের হাতে তৈরি করা আশ্রমের সেবিকাদের সততা, নিষ্ঠা আর কাজকর্মের
নৈপুণ্য দেখে গৌরীমা এবার নিশ্চিন্ত হলেন। বুঝলেন তিনি যে মা ঠাকুরনের কৃপায় আশ্রমের গাড়ি এবার বেশ মসৃণভাবেই চলবে। নিজের কাঁধের গুরু দায়িত্বের ভার এবার আস্তে আস্তে যোগ্য মেয়েদের হাতে উঠিয়ে দিতে শুরু করলেন গৌরীমা। অবশ্য জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই আশ্রমের প্রধান মুখ ছিলেন। তবে তার স্নেহে যাঁরা তৈরি হচ্ছেন তাঁরাও এক একজন সেই গৌরী মায়েরই ছায়া বৈকি। দেখতে দেখতে চলে এলো 1938 সালের 1 মার্চ, মঙ্গলবার। সেদিন শিব চতুর্দশী। তখন দুপুরবেলা। নিজের বিছানায় শুয়ে আছেন গৌরীমা। হঠাৎ তাঁর দু চোখ বেয়ে জলের ধারা নামতে লাগলো। পালিতা কন্যা দুর্গাপুরী দেবীকে ডেকে পরম স্নেহে তাঁর হাতে নিজের প্রাণাধিক প্রিয় দামোদরের সেবার ভার তুলে দিলেন গৌরীমা। দুর্গাপুরী দেবী বুঝলেন সবই। বুকে তাঁর পাথর চেপে বসল। মাথা নিচু করে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। তবে মনটা তাঁর বড্ড খারাপ হয়ে গেল। আর ঠিক সেই সময়ে ওপরের মন্দিরে বিশ্বনাথের আরতি শুরু হলো। শাঁখ, ঘণ্টা, কাঁসর বেজে উঠল। শিব চতুর্দশীর সেই মাহেন্দ্রক্ষণে গৌরীমা তাঁর শৈশব থেকে পুজো করে আসা পরম ধন সাধের ঠাকুরকে ইহজন্মের মতো দুর্গামার হাতে সঁপে দিলেন। দুর্গামা 2 হাত পেতে সেই শ্রী শ্রী রাধা দামোদরজিকে কোলে তুলে নিলেন। পরের দিন আশ্রমের এক সন্ন্যাসিনী কালীঘাটের নকুলেশ্বর ভৈরবকে প্রণাম করতে যাচ্ছেন শুনে মা কালীর কাছে তাঁর প্রণাম পাঠালেন গৌরীমা। সন্ন্যাসিনী ফিরে এসে মায়ের প্রসাদী চরণামৃত আর বিল্লপত্র তুলে দিলেন গৌরী মায়ের হাতে। রোজকার মতোই সেদিনও অনেকেই মাকে দর্শন করতে এসেছেন। চরণ স্পর্শ করে প্রণামও করছেন তারা। কিন্তু সেই অভ্যাগতদের আর অন্য কোনো কথা বলতে দিলেন না মা। সোজা আদেশ দিলেন, আজ আর কোনো বাজে কথা নয় মা, আজ কেবল ঠাকুরের গপ্প হবে। এবার তাকে ঘিরে শুরু হলো হরিকথা। জমিয়ে আধ্যাত্মিক আলোচনা করতে করতে মা পরপর 3 বার বলে উঠলেন, গুরু শ্রীরামকৃষ্ণ, গুরু শ্রীরামকৃষ্ণ, গুরু শ্রীরামকৃষ্ণ। আর তারপরেই তিনি নিজের মনে জপ করতে শুরু করলেন। জপ করতে করতে তার চেহারাটি আস্তে আস্তে বদলে যেতে লাগলো। দেখতে দেখতে বাইরের আর কিছুই তার কানে ঢুকছে না। কি অদ্ভুত এক ঘোরের মধ্যে তিনি ডুবে গেলেন আস্তে আস্তে। আর কিছুক্ষণ পর মিনতি করে নিজেই বললেন, আমায় আর ডেকো না মা। তখনও কিন্তু তার ঠোঁট দুটো নড়ছে। ভেতরে ভেতরে জপ অবশ্যই হয়ে চলেছে। ঘরের সকলে মাথা নিচু করে যে যার মতো জপ ধ্যান আর প্রার্থনা করতে লাগলেন। হঠাৎই ঘরের এক কোণ থেকে সরোজবাসিনী চেঁচিয়ে উঠলেন, দেখুন দেখুন, মায়ের চোখের চাউনিটা একবার দেখুন, মুখে কি দিব্য হাসি, কেমন একটা জ্যোতি বেরোচ্ছে দেখুন। সরোজবাসিনীর কথায় ঘর ভর্তি মানুষ এবার গৌরী মায়ের দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন। সত্যি তো, এ কি অপূর্ব আলো, এ কি অপূর্ব মাধুর্য। মা যে ধীরে ধীরে মহাসমাধির দিকে পা বাড়াচ্ছেন তা বুঝতে এবার আর আশ্রমের কারুর বাকি রইল না। আর বুঝেই সকলে মিলে ডুকরে কেঁদে উঠলেন। কিন্তু পরক্ষণেই সব থেমে গিয়ে থমথমে নীরবতা নেমে এলো। চারিদিক থেকে জয়ধ্বনি উঠল, জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় রাধা দামোদর। কেউ রাম নাম জপছেন তো কেউ বা গীতার শ্লোক বলে চলেছেন। মায়ের পূর্ব নির্দেশ অনুযায়ী শ্রী শ্রী রাধা দামোদরকে তাঁর চোখের সামনে এনে রাখা হলো। মা 3 গণ্ডূষ গঙ্গার জল মুখে দিলেন। তারপর সামনের দেওয়ালে গুরু শ্রীরামকৃষ্ণের পটের দিকে চেয়ে দেখলেন তিনি। বুকের ওপর রাখা আজীবনের দোসর শ্রী রাধা দামোদরকে একটিবার স্পর্শ করলেন। আর তারপর ঠিক রাত 8:15 মহাসমাধিতে লীন হয়ে গেলেন গৌরীমা। ঠাকুর মায়ের স্নেহের গৌরদাসী এবার রামকৃষ্ণ লোকের পথে যাত্রা করলেন। মায়ের এই মহাপ্রয়াণের পর কবিশেখর কালিদাস রায় তাঁর ভক্তি বিনম্রতা উজাড় করে লিখেছেন, কোমল কঠোরে গড়া বাৎসল্য বৈরাগ্য ভরা এই বঙ্গভূমি, তাহারি মানবী রূপ অপূর্ব লীলার ছলে ধরেছিলে তুমি। গৌরী মায়ের মরতনু চলে গেল, কিন্তু তার
আদর্শ, শিক্ষা, ভক্তি আর সেবার মূর্ত প্রতীক হয়ে আজও রয়েছে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। এই মহাজীবনের দ্বীপটি এখনও সেখানে তেজে আর তপস্যায় একই রকম ভাস্বর হয়ে আছে। প্যাস্টেল এন্টারটেনমেন্টের পক্ষ থেকে শ্রী শ্রী গৌরী মা এবং তাঁর শারদেশ্বরী আশ্রমকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ একেবারে শেষ মুহূর্তে এসে গেছি এবং শেষ মুহূর্তে প্রতিদিনের মতো আপনাদের যে কথাটা মনে করাই সেটাই মনে করাই, একটু প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের যে উপস্থাপনা, আমাদের যে পরিশ্রম আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। আর আজকে তাহলে এইখানেই শেষ করি, আবারও ফিরে আসছি আগামী সপ্তাহে, আগামী শুক্রবার অন্য কোনো মহাজীবনের কথা নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল প্রেজেন্স মহাজীবনের কথা। শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাশে আছে।